আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই এবং শুধুমাত্র চক্কর না, বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক, সেটা আসলে আমি চাই। ভাইয়া একটা প্রশ্ন, যে আপনি শরাফ আহমেদ জীবনকে বেঁধে রেখেছেন, তার আসলে দোষটা কি যার কারণে আপনি তাকে বেঁধে রাখলেন? ও আচ্ছা, সেটা ব্যক্তিগত অনেক কারণেই আছে, সামনেও বাঁধবো। বেঁধে রাখার কারণ হচ্ছে যে সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক ক্রেজি ছিল, আগেও ছিল, এখনও আছে, এবং তার প্রথম সিনেমা, এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা। মনে না হওয়ারও যথেষ্ট কারণ আছে, কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আজকের না, সেটাও অনেক দিনের। সিনেমা হয়তো প্রথম। তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক বলি সাধারণত, সেই টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেক কাজ করেছি, যে এটাকেও একটা ছোট্ট সিনেমা ধরে নিয়েই আমরা কাজ করেছি। তো সেই অভিজ্ঞতার তো আগে থেকেই আছে। তো বেঁধে রাখার ব্যাপারটা আমি তো আসলে বাঁধতে চাই তাকে, আমি অনেককেই বাঁধতে চাই এরকম, যাতে সঙ্গে থাকে এই আর। ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের কাছে সমাধান হয়ে গেল যাচ্ছে এই হচ্ছে তাহলে সিনেমার কাহিনী, তখন আসলে একটা নতুন চমক, এটা কি মানে আসলে সামনে বা নেক্সট কি হতে পারে একটু আভাস যদি দিতেন। না, আমার তো মনে হয়, আমি জানি না, এটা জীবন সবচেয়ে ভালো বলতে পারবে, কিন্তু সেই আভাসটা আছে কিন্তু সিনেমায়। কিন্তু আমরা পরবর্তীতে চক্কর 2 বা এরকম কোনো সিকুয়েল দেখতে পারি। হতে পারে। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন, এতগুলো সিনেমার মাঝখানে আপনার সিনেমা কারণ সবাই চক্কর খেয়ে পড়ে যাবে না তো? আমার মনে হয় যে এটা একটা স্মার্ট একটা সিনেমা হয়েছে। এই সিনেমাটা মানুষ দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা। এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা, এটা আমাদের সিনেমা মনে হবে। এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল, যেটা আমরা অনেক সময় দিতে পারিনি, সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে, নিজস্বতা চেয়েছে সব সময় ভাইয়া এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায় বাংলাদেশের মানুষ, যেটা আমার। তা আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন, এই সিনেমার অভিনয়ের ধরন, এই সিনেমার গল্প, এটাকে আমাদের মনে হবে। এই সিনেমার বানানোর ধরন দেখে মনে হবে না যে এটা অমুক দেশের সিনেমার মতো। ভাইয়া এই আর কি। প্রশ্ন যে যেগুলো সিনেমা